ও সন্ধ্যা সমস্ত বন্ধুদের জন্য রইল বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ট্রফিতে জানতে পারবেন ফুটিং এবং র্যাপ্টের মধ্যে পার্থক্যটা কোথায়। তাছাড়া জানতে পারবেন রেনফোর্সমেন্ট ড্রয়িং নলেজ। বন্ধুরা, মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার ফুটিং এবং র্যাপ্টের ড্রয়িং। এই ফুটিং এবং র্যাপ্টের মধ্যে পার্থক্যটা কোথায়? এখানে দেখুন, একটা ফাউন্ডেশন, একটা ফুটিং নাম্বার আছে RF1। এই ফুটিংয়ে আপনার একটাই কলম আছে, কলম নাম্বার আছে R3on। এবার দেখুন, একটা ফাউন্ডেশনের ভিতরে আপনার একাধিক কলম আছে। এখানে সর্বমোট 16টি কলম আছে। এটা কিন্তু আপনার ফুটিং নয়, এটি আপনার র্যাপ্ট। আর এখানে দেখুন, একটা ফাউন্ডেশনের ভিতরে একটাই মাত্র কলম আছে, এটা আপনার ফুটিং। এটা কখনই র্যাপ্ট হবে না। এখানে দেখুন আরেকটি ফুটিং লেআউট ড্রয়িং আছে। এখানে দেখুন ফুটিংয়ের নাম্বার আছে F1 আর তার উপরে লেখা আছে C2। সি মানে কলম, কলম নাম্বার 2। কোনটি র্যাপ্ট আর কোনটি আপনার কলম? দেখুন ভিতরে যে স্কোয়ার টেবিল মার্কিংটা আছে এটি আপনার কলম, আর বাইরের মার্কিংটা এটা হচ্ছে আপনার ফুটিং। প্রত্যেকটা কিন্তু আছে। দেখুন এটা F1, অর্থাৎ এই ফুটিং নাম্বার F1। পরবর্তীতে দেখুন F6, এটা হচ্ছে ফুটিং নাম্বার 6। এর উপরে আছে C4, অর্থাৎ সি মানে হচ্ছে কলম, এই কলম নাম্বার 4। এগুলো বুঝতে পারলেন। এরপরে দেখুন এখানে যে লাইনটা টানা আছে, দেখুন চলে গেছে এই কলমের মাঝখান দিয়ে বা ফুটিংয়ের মাঝখান যে লাইনটা চলে গেছে এটা আপনার গ্রিড লাইন বা সেন্টার লাইন। এখানে দেখুন সেন্টার লাইন বা গ্রিড লাইন 1 2 3 3-4। এর অপোজিট সাইডে দেখুন এখানে একটা লাইন আছে, এ আছে, A-B C D D', তারপরে আছে ই। এই গ্রিড লাইন বা সেন্টার লাইনগুলো কিন্তু আপনার দেখুন চলে গেছে ডাইরেক্ট কলমের মাঝখান দিয়ে চলে গেছে। এটা ক্লিয়ার? এরপরে দেখুন এই ফুটিংয়ের বা কলমের সেন্টার লাইন থেকে এর সেন্টার লাইনের মাপটা আছে। এখানে দেখুন 100 মিটার 200 mm। কোথা থেকে? এই ফুটিং বা কলমের মাঝখান থেকে যে লাইনটি গেছে, এই কলমের মাঝখান থেকে যে লাইনটি গেছে, এই কলমের সেন্টার, এই কলমের সেন্টার টু 6 মিটার 200 আছে। এখানে দেখুন এই ফুটিংয়ের বা এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার আছে আপনার 8 মিটার। এইবার দেখুন এই ফুটিংয়ের সাইজ আছে 2 মিটার বাই 2 মিটার, 2 মিটার লম্বা 2 মিটার চওড়া, 2 মিটার লম্বা 2 মিটার চওড়া। তাহলে এই ফুটিংয়ের ফেস থেকে ফেসের মাপটা কত হবে? এইবার দেখুন 2 মিটার যদি সেন্টার থেকে হয়, টোটাল ফুটিংয়ের মাপ যদি 2 মিটার হয়, এর অর্ধেকটা কত হবে? 1 মিটার। টোটাল মাপটা যদি ফুটিংয়ের 2 মিটার হয়
অর্ধেক মাপটা কত হবে? অর্ধেক বলতে কী বোঝাচ্ছে দেখুন, এই ফেস থেকে সেন্টার লাইন থেকে বাইরের ফেস পর্যন্ত মাপটা আছে আপনার 1 মিটার। এইবার আউট থেকে এই আউটের মাপটা আছে আপনার 2 মিটার। টোটাল মাপটা যদি 2 মিটার হয় তাহলে আপনার অর্ধেকটা কত হবে? 1 মিটার। এটা ক্লিয়ার? এইবার দেখুন, সেন্টার থেকে এর সেন্টার মাপ আছে 8 মিটার। এইবার এখান থেকে 1 মিটার মাইনাস করব, এই সেন্টার থেকে 1 মিটার মাইনাস করব, এখান থেকে 1 মিটার, এখান থেকে 1 মিটার, 2 মিটার। 8 মিটার থেকে 2 মিটার মাইনাস করলে এই ফুটিংয়ের ফেস থেকে এই ফুটিংয়ের ফেস পর্যন্ত আসবে আপনার 6 মিটার। এটাতে বুঝতে অসুবিধা নেই। এইবার দেখুন, আপনাকে বলা হলো এই ফুটিংটার লোকেশন কোথায় আছে, তখন আপনি কি বলবেন? এই সেন্টার লাইন বা গ্রিড লাইন কত আছে দেখুন, 2, আর এই দিকের সেন্টার গ্রিড লাইন আছে C। তাহলে এই ফুটিংটা আছে C/2। এই C/2 গ্রিডে আছে এই ফুটিংটা। এটা বুঝতে অসুবিধা নেই। আর একটা বলছি, দেখুন এই ফুটিংটা কোন গ্রিডে আছে? সোজা চলে যান, এই সোজা কোন গ্রিড আছে? এটা আছে আপনার B। আর উপরেটা কত আছে দেখুন, 3। আপনার আছে এই ফুটিংটা B/3। এবার আমরা জানব এই ফুটিংয়ের রেইনফোর্সমেন্ট ডিটেলস, স্টিল ডিটেলস, রডের ডিটেলস। ফুটিং নাম্বার আছে RF1, কলম নাম্বার আছে RC1। সমস্ত ডিটেলস আমরা এখন জানব। এবার দেখুন ফুটিংয়ের শিডিউল আছে, এখানে আছে দেখুন শিডিউল অফ ফুটিং RF1। ফুটিংয়ের সাইজ কত আছে? 1800/2 মিটার। প্রথমে বি আছে, ব্রিথটা আছে আপনার 1800, লেন্থ আছে 2 মিটার। কোন ফুটিংটা? RF1। দেখুন সেই RF1 1800/2 মিটার। কোন সাইডটা আপনার ছোট লাগছে? এই সাইডটা লাগছে, এটা আপনার 1800, এটা ব্রিথ। আর লম্বাটা এটা লেন্থ, এটা 1800, এটা 2 মিটার। বুঝতে কোনো অসুবিধা নেই, থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এবার জানব এই RF1 ফুটিংয়ের স্টিল ডিটেলস। ফুটিংয়ের আপনার বটম স্টিল, ফুটিং রেনফোর্সমেন্ট বোথ ওয়ে অ্যাট বটম। বটমের স্টিল কী আছে? 12 ডায়া 150 সেন্টার। এরপরে দেখব ফুটিংয়ের টপের স্টিল 10 ডায়া 150 সেন্টার। ফুটিংয়ের উপরে যে স্টিল থাকবে সেটা আপনার টপের স্টিল, নিচে যেটা থাকবে সেটা বটমের স্টিল। এটা ক্লিয়ার? প্রথমে যেটা আছে এটা বটম, এটা আপনার ফুটিংয়ের নিচের স্টিল। আর পরেরটা যেটা আছে টপ, এটা ফুটিংয়ের উপরের স্টিল, উপরের রড। এবার দেখব ফুটিংয়ের বটমের স্টিল দেখতে কীরকম হয়। দেখুন বটমের স্টিল অর্থাৎ নিচের স্টিলের শেপটা আপনার এই টাইপের হবে, এটা আপনার বটমের স্টিল।
এইবার টপের স্টিলের শেপটা কীরকম হবে, এর উল্টোটা। এটা আপনার টপের স্টিল, টপের স্টিল অর্থাৎ এটি আপনার উপরের স্টিল বা রড। এটা ক্লিয়ার? টপের স্পেসিং কত আছে দেখুন, টেন ডায়া @150 সেন্টার, 10 ডায়া @150 সেন্টার। এটা আপনার টপের স্টিল। টপের স্টিল কোনটা? এইটা। আর ফুটিংটা দেখতে কীরকম হবে আপনার প্ল্যান ড্রয়িংয়ে? ঠিক এই টাইপের হবে। এটা ক্লিয়ার? প্রথমে দেখব আমরা বটমের স্টিল। বটমের স্টিল দেখুন নিচে দিয়ে দিলাম, এরকম হবে। এই একটা গেল, আর একটা চলে গেল, আর একটা চলে গেল। এটা আপনার বটমের স্টিল। বটমের স্টিল ড্রয়িংয়ে কী আছে এটা দেখুন, 12 ডায়া @150 সেন্টার। এই বটমের যে রডটি আছে এটা আপনার আছে 12 মিলি, 12 ডায়া @150 150 দেখুন একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স দূরত্ব আছে আপনার 150 mm, 150 mm। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স দূরত্ব আছে আপনার 150 mm। এবার দেখব এই টপের স্টিল বা উপরের স্টিল, উপরের রড। দেখুন টপ স্টিল আছে 10 ডায়া @150 সেন্টার, 10 মিলি রড। একটা রড থেকে একটা রড দূরত্ব আছে 150 mm। টপের স্টিল দেখতে কীরকম? ঠিক এই টাইপের হবে। এটি আছে আপনার 10 ডায়া @150 সেন্টার। আপনার বটমের রড অর্থাৎ নিচের রডের এবং টপের রডের স্পেসিং একই, শুধু বটমের রডে আছে আপনার 12 মিলি আর টপের রডে আছে 10 মিলি, 10 মিলি। এটা ক্লিয়ার? যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রবিবারে ঠিক সন্ধ্যা 6টায় লাইভে আসবো আপনাদের কমেন্টের অ্যান্সার নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।